বাচ্চাদের স্কুল খোলার সাথে সাথেই আমাদের মায়েদের একটা চিন্তা থাকে আজ কি টিফিন। সেই রকমই একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এইবারে দেখো চিড়েটাকে ভালোভাবে চটকিয়ে মেখে নিলাম। আর নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা আলুটাকেও ভালোভাবে ম্যাশ করে নিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো জল ঝরানো অল্প একটু টক দই। আর এইবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, অল্প একটু আদা কুচি। তোমরা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো, আমি দিইনি কারণ মেয়ে খেতে অতটা পছন্দ করে না। এইবারে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো। দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস, একটু মিষ্টি মিষ্টি ভাব হওয়ার জন্য। তো আমি চিনিটা দিইনি, আমি একটু টমেটো সসই দিয়েছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, টমেটো সসটা দিলে খেতে খুব ভালো লাগে। তো দেখো সব কিছু নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আর তারপরে দেখো এই রকম গোল গোল শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারো, তো আমি বিভিন্ন রকমই দিয়েছিলাম। কাটলেটের মতো দিয়েছিলাম, গোল গোল করেছিলাম। তারপরে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি ডিম। সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দাও ইউজ করতে পারো। দেখো আমার ফ্যাটানো একদম কমপ্লিট। এই রকমই টেক্সচারটা চাই। যদি খুব ঘন লাগে তাহলে অল্প একটু জল মিশিয়ে নিতে পারো। তো দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম হতে দিয়ে দিলাম। এইবারে একটা করে ডিপ করে ভালোভাবে ফ্রাই করে নেব। তো মেয়ে এমনি চিড়ে ভিজিয়ে দিলে ও চিড়েটা কী জানি কেন খেতে চায় না, হয়তো একটু গলায় আটকে আটকে যায় চিড়ে ভিজিয়ে দিলে, ওই জন্য ও খেতে চায় না। তো আমি এইভাবে দিয়ে এর আগের দিন দেখেছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এটা দিয়ে দেখলাম ও চিড়ে না কি খেলো ও বুঝতেই পারলো না। তো যে বাচ্চারা চিড়ে খেতে চায় না তাদেরকে এভাবে একটু মজার রান্না করে খাওয়াতে পারো। তো এই দেখো কি সুন্দর কালার এসছে, প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটা কাগজের মধ্যে রেখে তেলটাকে ভালোভাবে সোপ করে নেব। আর এইভাবে তোমরা তোমাদের বাচ্চাদের বিভিন্ন রকমভাবে দিতে পারো। তো আমি ভেবে রেখেছি টানা 7 দিন আমি তোমাদের সাথে টিফিন রেসিপি শেয়ার করব, বিভিন্ন রকমভাবে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।